ইংলিশে কিরকম অ্যাক্টিভ আপনারা? জি ভাইয়া। ইংলিশে অ্যাক্টিভ কিরকম? আহ মোটামুটি। আচ্ছা, ফাইবারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আসলে গিগ পাবলিশ করতে দেয় না এখন ওরা, ওটার জন্য ওরা একটা এক্সাম নেয়। এই এক্সামটাকে বলা হয় স্কিল টেস্ট। এখানে আমাকে 40টা কোশ্চেন থাকবে ইংরেজির, মানে বেসিক বিষয়ের উপর। ওই কোশ্চেনটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনি গিগটা পাবলিশ করতে দিবে, আদারওয়াইজ আপনার গিগটার ড্রাফটটা চলে আসবে। এন্ড আমরা পরবর্তী এক্সাম দিতে পারবেন হয়তো বা একদিনের জন্য সময় দিবে, 24 ঘন্টা। এন্ড ওটা যদি না পারেন পরবর্তী 3 মাসে আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। কোশ্চেন খুবই ইজি হয়। এন্ড যাদের একটু বেসিক ইংলিশ ভালো তাদের জন্য মানে খুব, মানে কোনো বিষয়ই না। ভাই আমি কোনো স্কিল টেস্ট ছাড়াই দিছিলাম, আপ- কি আপলোড করছিলাম। এটা 2020-এর শেষ থেকে বাধ্যতামূলক করে দিচ্ছে। এখন আপনার আমি মনে মানে হয় নভেম্বরের দিকে করছিলাম। আপনার সময়সীমা আমার জানা নেই। ওকে, নিচের দিকে আসেন। এন্ড ফাইবারে 3-4টা ট্যাব আমি ওপেন করে রাখেন। জি ভাইয়া, ওই যে ইংলিশ স্কিল টেস্ট ছাড়া কিভাবে গিগ পাবলিশ করতে হয় এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি কালকে ইউটিউবে। কেন? ওটা তো জি ভালো ভাইয়া। জিনিস। আচ্ছা, আপনি এখন একটা গিগ পাবলিশ করবেন, তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। এই স্কিল টেস্ট দিলে তো মনে হয় ব্যাচ অ্যাড হয় না? হ্যাঁ, ব্যাচ অ্যাড হয়, অনেক সময় হয়ও না। ওকে, কন্টিনিউ করেন। গত ক্লাসে যেখানে শেষ করছিলাম। হ্যাঁ, জি ভাইয়া, দেখেন। আমি দেখতেছি, আপনি কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, ফিনিশ। এখানে ফিনিশ করব। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছিল আমরা ফাইবারের গিগ। এখানে এখন আমাকে যে কাজটা করতে হবে, আচ্ছা, আপনার ডেটা এন্ট্রি তো বেসিক সবকিছু পারেন, রাকিব সরকার? আসলে ডেটা এন্ট্রির কাজ ভাইয়া কাজ করি না কখনো, বাট শুনেছি সেটা এক্সেল যতটুকু জানি সেটা দিয়ে করা যায়। কখনো আচ্ছা করিনি ডেটা এন্ট্রির আচ্ছা, কাজ। টুলস, ডেটা এন্ট্রির যে টুলস গুলো সেগুলোর সাথে তো পরিচিত আছেন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বা গুগলে যে জি ভাইয়া। গুগলে যে সফটওয়্যার গুলো গুগল প্রোভাইড করতেছে সেগুলোর সাথে তো পরিচয় আছেন। জি ভাই, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে আমি পরিচিত আছি। এটা এটা ছাড়াও যে শীট বা স্লাইড বা ডক্স যেগুলো গুগলের আছে সেগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আশা করা যায় যে আপনি এগুলো সাথে যেহেতু পরিচিত আছেন, তো আপনার ডেটা এন্ট্রি কাজটা আপনার জন্য পারফেক্ট হবে, বা প্রাথমিক অবস্থায় সবার জন্য এটা সহজ। আর এটাতে আমরা প্রথম গিগটা পাবলিশ করব। তো এখন আপনি ফাইবারের আরো কিছু ট্যাব ওপেন করে রাখেন, এখানে কিছু কাজ আছে। আর ফেসবুক ট্যাবটা একটু অফ করেন। রেকর্ডিংটা কি চালু করছেন? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে এখন। আরো কয়েকটা লাগবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন এক্সট্রা চ্যাপ্টার ট্যাব ওপেন করেছি। আচ্ছা, এখন আপনি যে জিনিসটা লিখে সার্চ করবেন সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, লিখে একটু সার্চ করেন সার্চ ট্যাবে। আর আরেকটা বিষয়, প্রোফাইলের ডিসক্রিপশন সেম হলে অতটা সমস্যা করবে কিনা আমার জানা নেই, কিন্তু গিগের ডিসক্রিপশন সেম হলে কিন্তু গিগ সমস্যা করে। হ্যাঁ, ক্লিক করেন ওখানে।
আচ্ছা, এখান থেকে একটু উপর দিকে ওঠেন তো। আচ্ছা, একটা টেক্সট ফাইল নেন বা নোটপ্যাড ফাইল আপনারা যেটা বলে আর কি, সেটা একটু ওপেন করেন। নোটপ্যাড ওপেন করেন, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের প্রচুর সময় নেই। আচ্ছা, এভাবে না, আপনার আপনার মাউসের রাইট ক্লিক করেন, নিউ টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওপেন করেন এখন। ওকে, ঠিক আছে। উপরে যে লেখাগুলো আছে, ডেটা এন্ট্রি ওয়ার্ক, ডেটা কালেকশন, কপি পেস্ট, একটু সবগুলো কপি করে ফেলেন। উপরে দেখেন, ওগুলো সাজেস্টে যে দেখেন, সাজেস্টের পরে যেগুলো ওয়ার্ড আছে সবগুলো কপি করে ফেলেন একসাথে। ডান পাশ থেকে ধরেন, ডান পাশে যান, ওইভাবে না, ডান পাশে যান এন্ড ওইভাবে না, ফাঁকা কোন একটা ঘরে বা স্পেসে একটু ক্লিক করেন। ডেটা এন্ট্রি ওয়ার্ক যেটা, ওর পাশে একটা দেখেন ফাঁকা ঘর আছে, ওখানে ক্লিক করেন। ভাই এই সাজেস্টেড নেম গুলো হ্যাঁ, নেমগুলো প্রত্যেকটা কপি করবেন। এইভাবে করলে অনেক সময় লাগবে তো। ডান পাশে যান, একদম ডানে যান, ওখানে ওর পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, করে করেছি। ধরে এবার মাউস ধরে পুরোটা এদিক নিয়ে আসেন, বামে নিয়ে আসেন। ক্লিক করে রাখেন, ক্লিক করে যেভাবে কপি হ্যাঁ, এই যে করি আমরা। হ্যাঁ, কপি করেন এখন, কন্ট্রোল সি। ওকে, আর টেক্সট ডকুমেন্টে ওটা পেস্ট করেন এবং প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে একটা লাইনে রাখে দেন বা একটা রোতে রেখে দেন, তার জিনিসটা দেখতে মানে বুঝতে সুবিধা হবে। টেক্সট ডকুমেন্টটা ওপেন করেন। হ্যাঁ, ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন। আচ্ছা, অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ওখানে যে এন্ট্রি শেষে একটা স্পেস, হ্যাঁ ওটা ইন্টার দেন, পিসির ইন্টার বাটন ক্লিক করেন। হ্যাঁ, এভাবে একটু সাজিয়ে ফেলেন। আর যে ডেটা মাইনিং এর পরে, তারপরে ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, যেখানে দেখেন দুটো ওয়ার্ড মিলে গেছে সেটা একটু আলাদা করে ফেলেন, ওটা ডেটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক হবে পুরোটা। ওকে, স্পেস, হ্যাঁ, উপরে ওই ডেটাটা নিচে আসেন, আনেন এবং ওয়ার্কটা উপরে যাবে। ওকে, ঠিক আছে। কপি পেস্ট, ডেটা কালেকশন, ডেটা এন্ট্রি ওয়ার্ক, এই কয়টা ঘরে আবার পার্থক্য করেন। হ্যাঁ, কালেকশনের পরে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এগুলো যেগুলো পাইলাম, এগুলো প্রত্যেকটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছিল সেই ওয়ার্ডগুলা যেগুলোর মাধ্যমে আপনার বায়ার আপনার প্রোফাইলটা বা আপনার গিগটা খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে। তো এগুলোকে বলা হয় কিওয়ার্ড। ওকে, ঠিক আছে। এখন আপনি ফাইবার আবার ব্যাক করেন, ফাইলটা সেভ করে ফাইবারে ব্যাক করেন। ওকে, তো এখন দেখেন যার রিভিউ সংখ্যা সবচাইতে বেশি এমন দুই একটা প্রোফাইল আপনি একটু ওপেন করেন। আচ্ছা ভাইয়া, এই যে এই প্রোফাইলটা 5 স্টার প্লাস 1K প্লাস রিভিউ, হ্যাঁ, ওপেন করেন।
এরকম আরো একটা প্রোফাইল ওপেন করেন। আচ্ছা, কতগুলো পাইছেন? ভাইয়া 4টা প্রোফাইল টোটাল। আচ্ছা আচ্ছা, আপনি আর দুটা করেন, 6টা মিল করেন। আর যেগুলো ট্যাবের কাজ করতেছে না সেগুলো ট্যাব একটু ক্লোজ করে ফেলেন। আচ্ছা, ওকে জি ভাই, 6টা প্রোফাইল ওপেন হচ্ছে। ওকে। আপনার ফোনের বা পিসির কন্ট্রোল এফ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটা সার্চ অপশন দেয় ওরা। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। হ্যাঁ, একসাথে ক্লিক করবেন। জি ভাই, আসছে। আমি দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আসছে। ওখানে ডেটা ওয়াটা লিখবেন, ডিএটিএ। আচ্ছা, এখন এই প্রোফাইলে কোথায় কোথায় ডেটা আছে এন্ড কি কি কিওয়ার্ড আপনার টেক্সট ফাইলের সাথে ম্যাচ নাই সেগুলো একটু দেখে নেন, ক্রস চেক করেন যাকে বলে আর কি। ভাই এটা কিভাবে করবো? মানে এখানে লেখা আছে প্রফেশনাল ডাটা, এখানে লেখা অনলাইন ডাটা এন্ট্রি, ডাটা আপনার ক্যাপচারিং, এটা লেখা এক্সট্রাক্ট ডাটা। এই যেগুলো কিওয়ার্ড আপনার কাছে নেই বা আপনি ওখানে শুরুতে যেগুলো অ্যাড করে নেন নাই সেগুলো সব এখান থেকে অ্যাড করে নেবেন, কপি করে জাস্ট আপনার টেক্সট ফাইলে পৌঁছে দিবেন। আর এনার এই সার্ভিসটা সম্পূর্ণটা কপি করবেন। আপনি উইন্ডোজ কত ইউজ করেন? ভাইয়া 10। আচ্ছা, আপনার ওটা কি বলে, নিচে যে টাস্ক বার যেটা আছে ওখানে একটু ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ওখানে দেখেন শো উইন্ডোজ সাইড বাই সাইড এরকম কিছু একটা লেখার কথা। ওই যে শো উইন্ডোজ সাইড বাই সাইড দেখেন নিচের থেকে উপর দিকে উঠেন, এটা এরকম আসছে। জি ভাইয়া। আচ্ছা, ওটা ক্রস করে দিয়ে একটু দুটো পাশাপাশি নিয়ে এসে কাজ করেন।
ওকে ভাইয়া, আর এখান থেকে কি কপি করতে বললেন? ডিসক্রিপশনটা? হ্যাঁ, ডিসক্রিপশনটা অন্য একটা সেকশনে কপি করবেন এবং প্রত্যেকেরই ডিসক্রিপশন আর একটা টেক্সট ফাইল নেন এবং প্রত্যেকের ডিসক্রিপশন কপি করেন। প্রত্যেকের ডেসক্রিপশনটা কপি করে আরেকটা টেক্সট ফাইলের ভিতর সাজায় নেন, যেভাবে গত ক্লাস আমরা করছিলাম। শুধু ডিসক্রিপশনটা, রিভিউ না। ভাইয়া আমরাও কি ডাটা এন্ট্রির উপর গিগ করবো? হ্যাঁ, আমরাও করে ফেলবো আজকের দিনের ভিতর সবাই। কারণ ডেটা এন্ট্রির যে মানে সেকশনটা আছে, এই সেকশনে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, আর এর কাজগুলো একটু মানে সময় ব্যাপী আর একটু জটিল আর কি। জটিল না, সহজ, কিন্তু একটু সময় ব্যাপী, মানে খুব বেশি সময় নেই। আর প্রচুর অ্যাভেলেবল কাজ, সহজ কাজ, কিছু বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করলে এই কাজগুলো মানে সলভ করা যায়। এর জন্য ডেটা এন্ট্রি দিয়ে আমরা শুরু করি আর কি। আপনি যে বললেন কাজ পেতে পেতে 3 মাস গিগে অর্ডার লাগে। বেসিক্যালি গিগে অর্ডার আসতে 3 মাস সময় লাগে, বা আরো বেশি সময় লাগে একটা গিগে র্যাঙ্কিং করতে। কিন্তু যে সেকশনে কাজ বেশি, দেখা যাচ্ছে যে সেকশনে কাজ পাওয়া যাচ্ছে বা সহজ হচ্ছে। আর আরেকটা বিষয় আছে বায়ো রিকোয়েস্ট, ওটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো। যখন গিগটা পাবলিশ করা হয়ে যাবে তখন বায়ো রিকোয়েস্ট নিয়ে আমি একটু ডিসকাস করবো। হ্যাঁ, ডান। আচ্ছা, এখন ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে। আপনার আপনার ব্রাউজারে ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে, ওখানে যান, canva.com। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইন, হ্যাঁ।
হ্যাঁ, আমি কি বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিব? না, এই যে একটু পরে আবার ট্যাবগুলো। কাজ আছে এগুলার। আপনি একটা ট্যাব নেন, ক্রিয়েট এ ডিজাইন, একটা ডিজাইনের নেন, টেমপ্লেট নেন, ক্লিক করেন ওখানে ক্রিয়েট এ ডিজাইন। আচ্ছা, ওখানে দেন হচ্ছে হলো। আচ্ছা ভাই, একটু ওয়েট, মডেম দিয়ে ইউজ করছি তো। আচ্ছা, হ্যাঁ, ক্লিক তো হচ্ছে না, সাজেস্টেড আসতেছে এভাবে। এখানে কেন লগ ইন করছেন? জি জি, লগ ইন করাই আছে তো। আচ্ছা, ওখানে দেন কাস্টম ওয়ান লেখা আছে একদম নিচে। নিচে দেখেন কাস্টম ওয়ান একদম নিচে। হ্যাঁ, এটা দেন 550 আর ওটা দিবেন 370। ওকে। পিক্সেল সাইজ। হ্যাঁ, পিক্সেলে থাকবে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, ক্যানভার সাথে পরিচিত আছেন আপনি, রাকিব সরকার? জি ভাই, মোটামুটি। তাহলে একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলেন আপনার ডেটা এন্ট্রি গিগের জন্য। আপনি অন্যান্য গিগের থেকে দেখে একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলেন। সরি, থাম্বনেইল যাকে বলে, টেমপ্লেট না, থাম্বনেইল। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অঙ্গন ভাই বলেন। ভাইয়া শান্ত গিগে 3টা করে ছবি আপলোড করা লাগে, আমি আমি কি 3টে ডিজাইন করবো না শুধু একটা ডিজাইন করলে চলবে? 3টা। 3টা আলাদা আলাদা? হ্যাঁ। ঠিক। আচ্ছা, আমরা ভিডিও আকারেও তো থাম্বনেইল দিতে পারি, তাই না ভাই? জি। হ্যাঁ ভাই, এরকম কি করবো ডিজাইনটা? হ্যাঁ, করতে পারেন। একটু কালার বিষয়ে একটু চুজি হবেন। বলছিলাম যে গিগের ব্যানার হিসেবে তো আমরা ভিডিও আপলোড করতে পারি। হ্যাঁ, ভিডিও আপলোড করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, বাট মানে ফটোটা সবচেয়ে বেস্ট, কারণ এখানে মানে জাস্ট একবার দেখলেই বোঝা যায় যে আপনি কি কি দিচ্ছেন না দিচ্ছেন। ভাইয়া হ্যালো। হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমি হ্যালো। ভাইয়া আচ্ছা বলেন। ভাইয়া, আচ্ছা, রাকিব সরকার পাচ্ছেন, করতে পারতেছেন একা একা? ভাই এত শর্ট টাইমে একটা ডিজাইন করতে বলছেন, আচ্ছা। একটু টাফ হয়ে গেছে আমার জন্য, বাট আমি এবার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। আপনি গিগে ব্যাক করেন। এখানে বলা হয়েছে, একটু যদি আপনি খেয়াল করেন, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড এট। এটা একটা কোয়েশ্চেন যেটা ফাইবার আমাদেরকে থ্রো করে, এন্ড এই কোয়েশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা এখানে লিখবো, আমরা একটু কিছু গিগের টাইটেল গুলো একটু দেখে আসি। আচ্ছা, ইনি লিখছেন আই উইল ডু পারফেক্ট ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এন্ড কপি পেস্ট। ওকে, ঠিক আছে, আরো দু একটা দেখি। আই উইল ডু এক্সেল ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে, এই টাইটেল গুলো একটু কপি করেন। আরেকটা টেক্সট ফাইল নেন।
আচ্ছা, আমি আপনাকে মানে গতদিনে বলছিলাম যে এই ফিল্ডে যারা প্রফেশনাল তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন বা সবচাইতে হাইলি র্যাঙ্কড। জি ভাইয়া বলছিলেন, দেখাই হলো না। আচ্ছা, তাদেরকে খুঁজে বের করবেন একটু, এবং তাদের প্রোফাইল থেকে কিছু টাইটেল আমরা একটু খুঁজে বের করবো যে তারা কিভাবে তাদের প্রোফাইলে টাইটেল সাজাইছে। টাইটেল যতটা অ্যাট্রাকটিভ হবে আমাদের কাজ ততটা সুন্দর হবে। টপ সেলারের সংখ্যা কি খুবই কম? জি, টপ সেলার দেখি না আমি আর কি, টপ সেলারের সংখ্যা কি খুব কম? অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করার পর হওয়া লাগে তো ওই জন্য আর কি। ওকে ভাইয়া, ডান। ওকে, আপনি একটু টপ সেলার যারা মানে এক্সপার্ট যারা তাদেরকে একটু খুঁজে বের করেন। এনার প্রোফাইলটা অন্য একটা ট্যাবে ওপেন করেন, এনার প্রোফাইলটা, হ্যাঁ, রাইট ক্লিক, এর নিচের দিকে আসেন, ওনার স্কিলে থাকবে হয়তো ওই অপশনটা, মানে ক্লিক করেন। ডেটা এন্ট্রি কোথায় লেখা আছে কিনা একটু দেখেন। আচ্ছা, ইনি মেইনলি ডেটা না এন্ট্রি, ভাইয়া, নেই। ইনি ডেটা এন্ট্রি না। ওকে, একটু এরকম কাউকে একটু খুঁজে বের করেন এবং তার থেকে দুটো টাইটেল কপি করেন। হ্যাঁ আছে, এখানে ক্লিক করেন, ওই তো ডেটা এন্ট্রি, কপি পেস্ট ওয়ার্কের পাশে। তো এই হচ্ছিল এই কিওয়ার্ডের সবচাইতে প্রফেশনাল যারা। একটু নিচের দিকে আসেন, আচ্ছা, এখান থেকে যে কোনো একজনের প্রোফাইল ওপেন করে তার থেকে একটা টাইটেল নেন, নিয়ে কপি করেন। ওকে, এই টাইটেলটা বায়ো না না না, গিগ টাইটেল, হ্যাঁ গিগের টাইটেল হ্যাঁ, এন্ড কমপ্লিটলি। প্রথমটাই ওটানো গিগ। ওকে, কপি করে জাস্ট নিয়ে আসেন, এটা প্রথমে রাখেন। ওকে, ফুল স্ক্রিন করেন এটা, করছি। হ্যাঁ ফুল স্ক্রিন করেন এটা, টেক্সট ডকুমেন্টটা। ওকে, তাহলে এখানে আই উইল এই জিনিসটা থাকতেছে, আপনার এই আই উইল গুলো লেখা লাগবে না, ডুটা লেখা লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে, ওটা বেস্ট না। আচ্ছা, আপনি কি নেবেন এখান থেকে? ডেটা এন্ট্রি, ইমেল কালেকশন, ওয়েব স্ক্যামিং, ডেটা কালেকশন। আচ্ছা, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, পারফেক্টলি। ওকে, বিজনেস ইমেল, তারপর হচ্ছে এক্সেল ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। ওকে, আপনি লিখেন আই উইল। আচ্ছা, আপনি নিজের জন্য একটা কপি করে একটা টেক্সট রেডি করেন, টাইটেল রেডি করেন, ওখান থেকে একটা লাইন কপি করেন। মানে একটা পুরো লাইন কপি করব? আচ্ছা, একটা ওয়ার্ড কপি করেন, আই উইল। আচ্ছা, তারপর আপনি নিন আই উইল ডু, এখান থেকে নেবেন হচ্ছিল ডেটা এন্ট্রি, তারপর নেবেন হচ্ছিল ওয়েব রিসার্চ, অ্যান্ড কপি পেস্ট, ওটা নিয়ে নেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট,
এন্ড ডেটা কালেকশন। একদম লাস্টে। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জায়গায় ভিএ লেখেন, ছোট করে ভিএ, আর কমাগুলো তুলে দেন। ওকে, এটা টাইটেল আপনি কপি করে নিয়ে গিয়ে টাইটেলে কপি করেন। আপনারা চাইলে আরো সুন্দর টাইটেল অ্যাড করতে পারবেন, আরেকটু রিসার্চ করে। আমরা প্রাথমিক অবস্থাটা করে নিলাম। ওকে, গ্রামারলিতে যাব? না, গ্রামারিতে যাওয়া লাগবে না, টাইটেলটা এভাবে নিতে হবে। আপনি ইয়েতে ব্যাক করেন, আপনার ফাইবারে গিগে ব্যাক করেন। ওকে, ঠিক আছে, পেস্ট করেন। একটু উপর দিকে যান, ওখানে আই উইল ডুটা একটু কাটা দেন। ওই তো আই উইল লেখা আছে, ওটা কিন্তু রিপিট হয়ে গেছে, ওটা একটু কেটে ফেলেন। আই উইল লেখা একটা ট্রান্সপারেন্টলি থাকছেই ওখানে। হ্যাঁ, ওটা থাকবেই, এটা আপনার গিগের টাইটেল। আচ্ছা, এখন যে কাজটা করবেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, দেখেন ওখানে বিজনেস ডেটা এন্ট্রি কিন্তু সাজেস্টে চলে আসছে, ওটা ক্লিক করেন। নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে আসুন, গিগ মেটাডাটা, এটাতে একটু ক্লিক করেন, চুজ অপশনে দেখেন। হ্যাঁ, এখানে কোন কাজটা আপনি নিজেকে দক্ষ মনে করেন সেটা আপনি এখানে নিতে পারেন। আমি এখানে নিলাম হলাম কপি পেস্ট। আচ্ছা, কপি ডেটা। আচ্ছা, আর আপনার ট্যাগ গুলোকে যাতে খুব সহজে খুঁজে বের করতে পারে, এই জন্য আমি আপনাকে শুরুতে কিছু কিওয়ার্ড কালেক্ট করতে বলছিলাম, সেগুলো সেই পেজটা একটু ওপেন করেন। এখান থেকে আপনি নেবেন হচ্ছে ডেটা, ডেটা এন্ট্রি ওয়ার্ক, ডেটা মাইনিং, তারপরে হচ্ছিল ডেটা কালেকশন। আপনি জান, আমি এখানে বলতেছি আপনাকে, আমি বলতেছি, আপনি ওখানে যান। ওকে ভাই। আচ্ছা, ওয়েব রিসার্চ লেখা নাকি, ওয়েব, WEB, তারপর রিসার্চ। হ্যাঁ, দেওয়ার পর ইন্টারে ক্লিক করেন, তারপর লেখেন হচ্ছিল ডেটা মাইনিং, ইন্টার। আচ্ছা, এরকম 5টা ট্যাগ নিতে হবে, এরপর কপি পেস্ট, পেস্ট বানানটা PAST। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এন্ড সর্বশেষ যেটা লিখবেন সেটা হচ্ছে ডেটা কালেকশন। ওকে, ঠিক আছে, এন্ড নিচে আসেন, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আপনার প্রথম পেজটা কমপ্লিট। কোথাও হয়তো বা আপনাকে আটকাচ্ছে, একটু দেখেন তো। ও, এখনো রিফ্রেশ লোডিং নেয় নাই না। ওকে, স্কোপ এন্ড প্রাইসিং চলে আসছে। আপনি এখানে 3টা প্যাকেজ চালু করে নেন, উপরে দেখেন 3 প্যাকেজেস লেখা আছে। গট ইট। এখানে 3টা প্যাকেজ আছে, আপনি এই প্যাকেজগুলো নিজেদের মতো নাম দিতে পারেন। তো আপনি চাইলে ওগুলো নামও রাখতে পারেন, অথবা আপনি এগুলোর সিনোনিম বা নিজের মতো কিছু নাম রাখতে পারেন, যেরকম অনেকে রাখে ট্রায়াল, প্রফেশনাল, এরকম অনেক কিছু নাম রাখতে পারেন। আপনি এখানে কিছু নাম দিতে পারেন আপনার প্যাকেজগুলোর নাম। অনেকে দেয় গোল্ড, সিলভার, প্লাটিনাম, এরকম কিছু দেয়।
তো আপনি কিছু নাম এর সিনোনিম গুলো খুঁজে বের করেন, বেসিকের সিনোনিম কি আছে, স্ট্যান্ডার্ডের সিনোনিম কি আছে, আর অন্য ট্যাব গুলো ওপেন করে দেখতে পারেন তারা কি লিখছে। অন্যান্য প্রোফাইল যেগুলো আমি ওপেন করছি, একটা গিগ গুলো যেগুলো ওপেন করেছিলাম সেগুলো একটু চেক করে দেখেন। ইনি 3টা ট্যাব ওপেন করে নাই। ওকে, ব্যাক করেন, অন্যতে যান। ঠিক আছে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। না না, উনি নিচে লিখছে ডেটা এন্ট্রি, এই যে এটা বেসিক, এনার নাম রাখছেন বেসিক। আরো কিছু দেখি, 3 আওয়ার প্যাকেজ, তারপর আর কি আছে? ওকে, আরো দেখেন বেসিক। আচ্ছা, ভাইয়া ম্যাক্সিমাম তো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটাই দেওয়া আছে। আচ্ছা, আপনি ওগুলো কপি করে ওই নামগুলো দিয়ে দেন তাহলে। তাই এগুলো তো টাইপও করা যাচ্ছে না। ওগুলো কপি করে নিচে দেখেন, ওখানে লেখা আছে একটা কলমে নেম ইওর প্যাকেজ। হ্যাঁ, ওখানে। ও আচ্ছা ভাইয়া, ইনার একটা গিগ ওপেন করি, ইনার রিভিউ অনেক ভালো। আচ্ছা ভাইয়া, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তো এখানে লেখাই আছে, আর এখানে নিচে দেখেন। লেখা আছে। আচ্ছা, নিচে একটু দেখেন, ওই কোন ওই গিগটা আবার ওপেন করেন। জি ভাইয়া, বেসিকের নিচে কিছু লেখা আছে দেখেন, বেসিকের নিচে। শিওর প্যাকেজ। হ্যাঁ, ওটা হচ্ছে ওনার প্যাকেজের নাম। ভাই আমি কি এটা কপি করবো শিওর প্যাকেজ লেখাটা? আপনি যদি 3 ঘন্টায় যদি প্রথম সার্ভিসটা দিতে পারেন $10 কাজ, তাহলে দিবেন, আদারওয়াইজ দিবেন না। আপনি ওনার 2 আওয়ার প্যাকেজ দিতে পারেন। আচ্ছা ভাই, কি করবো একটু বলেন, আমি তো কনফিডেন্ট পাচ্ছি না, ফার্স্ট টাইম তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি ওখানে লেখেন 2 আওয়ার, 3 আওয়ার এন্ড 5 আওয়ার প্যাকেজ, এই জিনিসটা কপি করেন। হ্যাঁ, ওখান থেকে ওটা কপি করেন। ওটা করেন 2, স্ট্যান্ডার্ড করেন 3। আচ্ছা ঠিক আছে, ওটা 3 আছে, পরটা করেন 6, তারপরটা করেন হচ্ছে 24, সরি 12, 3 6 12। জি ভাইয়া, ডান। ওকে, দেখেন চ্যাট বক্সে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিছি, ওটা একটু কপি করেন। নিজের টুকু নেন। ভাইয়া পুরোটা? শুধু নিচের টুকু, নিচের লাইনটুকু। পুরোটা আসতেছে কেমন জানি বুঝতেছি না, আমার এখানে একটাই গেছে। ভাই এখানে দিব? হ্যাঁ, ওটাকে ওখানে দেবেন। পরেরটা নেন, ওটাই ওটাই, ওটা পরে ঘরেও দেন কপি করে। ওকে, আর ডেলিভারি টাইম নিতে পারেন 2 3, আরেকটা হচ্ছে 5 বা 7। 2 3 5 বা 7 দেন। জি ভাইয়া। ওকে, আওয়ার্স অফ ওয়ার্ক আপনি শুরুতে দিয়ে দিছেন 2 ঘন্টা, 6 ঘন্টা এবং 12 ঘন্টা। 3 6 12। জি ভাইয়া। ওগুলো একটু অ্যাড করে নেন।
আচ্ছা, ডান। রিভিশন দেন এখানে হচ্ছে হলো 3 বার দেন, এটা 6 বার দেন, আর এটা দেন হচ্ছে হলো আনলিমিটেড করে দেন, একদম নিচে আসেন। ওকে, এন্ড প্রাইজে আসেন, $5 রাখবেন এটা। হ্যাঁ, $5 রাখতে হবে, ডেটা ওয়ার্ক গুলা মানে মানুষ অত দামে কেউ নিবে না। তারপর রাখবেন $10, এন্ড আনলিমিটেড এখন দেবেন $50। ওকে, এবার নিচের দিকে আসেন, অ্যাডিশনাল আওয়ার্স, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এবং অ্যাডিশনাল রিভিশন, ওগুলো সবগুলোতে ক্লিক করেন। ওকে, আই উইল চার্জ এখানে দিবেন হচ্ছে হলো, এটা হচ্ছে আওয়ার না, প্রত্যেকটাতে আপনি $10 করে অ্যাড করেন। আচ্ছা, ব্যাস। এটা কিছু করতে হবে? হ্যাঁ, এখন একটু বাড়ায় দিতে হবে, 1 দেন, তারপরে এখানে দেন হচ্ছে হলো ওটা 1 দেন, এটা 1 দেন। আচ্ছা, এখানে যে $10 লিখছেন না প্রিমিয়ামের ক্ষেত্রে, ওটা একটু বাড়াই দেন, ওটা বাড়াই দেন হচ্ছে হলো $20 করে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা একটু চালু করে নেন, 1 ডে করে দেন, $20। 2 ডে করে দেন, হ্যাঁ, আর নিচেরটা 3 দিন করে দেন। আচ্ছা, এখানে দিবেন হচ্ছে হলো, এটা $20 প্রোভাইড করছেন তো, এটা $30, আর নিচেরটা করে দেন $100। ওকে, ঠিক আছে। অ্যাডিশনাল রিভিশন দেন এখন, ফর এক্সট্রা রিভিশন 1 দেন, আর অ্যাডিশনাল দেন হচ্ছে হলো, সরি $5 তো, সরি ভুলে গেছি, ওখানে হবে ডলারের অ্যামাউন্টটা, ওখানে আর একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, $10 করেন, আর এখানে রিভিশন দেন হচ্ছে হলো, প্রতি একটা রিভিশনের জন্য আপনি নেবেন হচ্ছে হলো কি, আচ্ছা 1 ডে করে, 1 না 3 ডে করে দেন। ওকে, ঠিক আছে, আর ওটা 30 করে দেন তাহলে। 7 কন্টিনিউ। ফর এন এক্সট্রা $30 করে দেন ফর 3 ডেজ। এগুলো হচ্ছে আপনার ঐচ্ছিক বা অপশনাল প্যাকেজ, যেগুলো বাইরে আপনাদের থেকে নিবে, এটা অতটা মেইন বিষয় না, আপনার মেইন যে প্যাকেজটা সেটা উপরে থাকবে। ওকে, 7 কন্টিনিউ করেন, কোথাও সম্ভবত আটকাবে না। ওকে, এখন আপনাকে আমি কিছু গিগের টাইটেল ডেসক্রিপশন কপি করতে দিয়েছিলাম, সেগুলো একটু আপনি প্রিপেয়ার করবেন, আর পরবর্তী ক্লাস 11:30 থেকে শুরু হবে, সরি 11:20 থেকে শুরু হবে। হ্যালো, আচ্ছা ভাই, ডিসক্রিপশন কি আপনি চ্যাট বক্সে দিবেন না আগের যেগুলো ছিল কপি করো ওখান থেকে আমি প্রিপেয়ার করব? আপনি নিজের মতো একটা তৈরি করে নেন ডিসক্রিপশন, আচ্ছা ভাই, ঠিক আছে, দেখছি। আর আমি ক্লাস শুরু হলে ওটা আমি একবার রিভিউ দিব। ওকে, ঠিক আছে, 11:03 বাজে আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে হলো 11:25-এ। ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো এখনো ঢুকতে পারলাম না ভাইয়া। আচ্ছা, আমরা ক্লাস শেষ ওটা দেখতেছি। আচ্ছা ভাইয়া, একটু দেখিয়েন, আমি তো নাহলে কাজ করতে পারবো না। আচ্ছা ভাই, দেখা যাবে নি। ওকে, ঠিক আছে, সবার সাথে 11:25-এ দেখা হচ্ছে।